আজকে একটা ভিডিও আপলোড করলাম, রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। তো আজকে একটু লাউ পাতা ছিল, তা লাউ পাতা দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কিছুটা লাউ পাতা ছিল, তো লাউ পাতাগুলো ফেলে দেবো। তার জন্য আমি লাউ পাতা দিয়ে একটা রেসিপি করব, লাউ পাতার একটা ভর্তা করব। তো চলো শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এইগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে লাউ পাতাটা একটু নরম হয়ে যাবে, হলে খুবই ভালো হয়। তো তার জন্য আমি ভাপাতে বসিয়ে দিয়েছি, একটুখানি ভাপিয়ে নেব, বেশি না। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার লাউ পাতাটা অনেকটা ভাপানো হয়ে গেছে। এগুলোকে এবারে আমি নামিয়ে নেব। তো দেখো, একটা মিক্সিতে আমি লাউ পাতাটা যেটা ভাপিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর বেশ কিছুটা রসুন দিলাম, আর কাঁচা লঙ্কা দেবো। ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। তো আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম, ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। তো দেখো, আমার যেটা পেস্ট হয়ে গেছে, এটা এবার আমি একটা পাত্রতে ঢেলে নেব। তো দেখো, ঢেলে নিয়েছি আমি একটা পাত্রতে, তো দেখতে পাচ্ছ। আর এইদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াতে একটুখানি তেল দিয়ে দেবো। তো দেখো, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই ভর্তাতে একটু তেল লাগে। তেলটা গরম হলে, দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হলে আমি অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। 1 চামচের মতন কালো জিরে আমি দিয়ে দিলাম। কালো জিরেটা ভালো করে একটু হয়ে গেলে, তো দেখো তেলটা আমার অনেকটা গরম হয়ে গেছে। তো এবার যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, এটাকে ভালো করে এবার আমার কষিয়ে নিতে হবে। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে যেন ঝটপট পৌঁছে যায়। সবাইকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো দেখো, এটাকে এবার ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। তো সঙ্গে থেকো। তো দেখো, অনেকটা জল টেনে নিয়েছে, অনেকটা জল টেনে নিয়েছে। এর মধ্যে এবার আমি কিছু উপকরণ অ্যাড করব। তো চলো, অল্প একটুখানি হলুদ দিলাম। হলুদটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদটা দিলে কি, শাকেতে একটু হলুদ দিলে, আমাদের যারা মা ঠাকুমারা আছে তারা বলতো। তা চিনি আমি দিয়ে দিলাম, অল্প সামান্য একটু চিনি দিলাম। চিনিটাও তোমরা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। তো মা ঠাকুমারা বলতো যে শাকের মধ্যে একটুখানি সামান্য হলুদ দিলে ভালো। জানি না কেন, আর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে যদি এই লাউ শাকের এই রেসিপিটা হয় তো খুব ভালো, খুব সুন্দর খেতে লাগে। তো দেখো, আমি একটা পাত্রতে ঢেলে নিলাম। তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে। চলো, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। তো
সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা।